সবাই কেমন আছো? আমি এখন রাস্তার ধারে আছি, ঠিক আছে। রাস্তার ধারে আছে, ভিডিও বানাচ্ছি, বাইরে আছি আমি একটু, ঠিক আছে, বাইরের দেশে। তারপরে আমার আকাশবাণীর আগের 30 দেখেছো, তার সত্ত্বেও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদেরকে আগের 30টা 12 ইঞ্চির 300 ওয়াটের স্পিকারটা, ঠিক আছে। ওই 30টা আমি দেখিয়ে দেবো। আবার বলছিলাম নতুন আপডেট নিয়ে আসবো। নতুন আপডেট এখন কিছু বলা যাচ্ছে না। ওই বক্স নিয়ে ক্যাবিনেট মিস্ত্রির সাথে ভাস্করের সাথে ঝামেলা হচ্ছে। ভাস্করের ওর বাবা আবার আমাকে ধমকি দিচ্ছে, বলছে ক্যাবিনেট দেবো না, যা করা করনে আমার, এরকম বলছে। আমার কাছে সব কিছুই ডকুমেন্টস আছে, ওরা কি বলছে না বলছে সব ডকুমেন্টস আছে। আমি, ঠিক আছে, ইউনিয়নকে জানিয়েছি, ইউনিয়ন যেন একটু সহযোগিতা করে, এটুকুই চাই, যেন মালটা আমার বেরিয়ে আসতে পারে। এতগুলো টাকা দেওয়া হয়েছে। ওর বাবা ডাইরেক্ট বলছে মাল দেবো না। ওর বাবা আবার সাইড থেকে চলে এসছে, ঠিক আছে। এর আগে আমাকে অনেক ধমকি দিয়েছিল ভাস্কর, ইউনিয়নকে জানিয়েছিল, ওও না বলে আমাকে, বুঝলে, ইউনিয়নকে জানিয়েছে। আগের বক্সের ব্যাপারে অনেক ঝামেলা হয়েছে, এই বক্স নিয়েও ও দিন দিন আমার থেকে পয়সা বাড়াতেই থাকছে, পেমেন্ট। একবার বললো 50,000, একবার বলছে 60,000, 70,000, এরম পেমেন্ট বাড়াতেই থাকছে, ঠিক আছে। এরম ব্যাপার, একটু সাপোর্ট করবেন দাদা। আমি আকাশবাণীর মালিক বলছি, একটু সাপোর্ট করলে আমি খুব তাড়াতাড়ি মালটা, বাইরের দেশে খেটে আমি মালটা করছি, বাইরে কাজ করে করে খেটে মালটা করছি। নাহলে আমার মালটা আমি যেন এক জায়গায় দাঁড়াতে পারি, তার জন্য লাইফে, তার জন্য সব রেকর্ডিং কাগজ সব আছে আমার কাছে, ঠিক আছে। ওরা আমাকে ধমকি দিচ্ছে, বলছে তোর বক্স দেবো না, তুই ইউনিয়নকে কেন জানালিস, আমার এই প্রবলেম বলছে আমার 3টা পার্টি ক্যান্সেল হয়ে গেছে, এরম বলছে, ঠিক আছে। ওরা এরম ধমকি দিচ্ছে আমাকে, বলছে ওর বাবা পর্যন্ত ফোন করে আমাকে বলছে, ওর বাবারও রেকর্ডিং আছে, ঠিক আছে। ওর সাথে বড় সড়ো ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের ভাস্কর ক্যাবিনেট সেন্টার থেকে। এটুকুই চাই, আমাকে একটু সাপোর্ট করবেন যেন ক্যাবিনেটটা বেরিয়ে আসে। আর যেন ভাস্করের সাথে আমার ঝামেলা কিছুই নাই, ওর সাথে রাগ নাই, ও আমার কেউ নয়, ওকে আমি বিশ্বাস করছিলাম, বিশ্বাসটা রাখতে পারিনি। আমাকে দিনের দিন চাপ দিয়ে বেড়াচ্ছে, ও ভাবছে আমার কেউ নেই, সেভাবে চাপ দিতেই থাকছে। যখন খুশি বলছে আর তোমাকে টাকা পাঠাতে হবে না, টাকা না পাঠাতে পারলে তোমাকে বক্স বানানো হবে না। ওইটা রেকর্ডিং তোমাদেরকে সবাইকে শোনাচ্ছি লাস্টের দিকে, ঠিক আছে। ওইটা রেকর্ডিং সবাই শুনবে, ভিডিওটা একটু দেখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার, এটুকু চাই। তোমাদেরকে ওই রেকর্ডিংটা শোনাচ্ছি, কি বলেছিল, টাকা না দিতে পারলে বক্স তৈরি করে দেবো না, এরকম নিয়ে ঝামেলা হয়েছিল, ঠিক আছে। এবার রেকর্ডিংটা শুনো, ঠিক আছে, রেকর্ডিং দিচ্ছি, রেকর্ডিং শুনো, তারপরে এই মতামত তোমরা বিচার করবে। হ্যালো, তোমাকে যে আমি টাকা পাঠাবো, হ্যাঁ আমি তো কোনো কাজই দেখতে পাচ্ছি না। তোমাকে টাকা পাঠাতে হবে না, তোমার মাল মানা হবে না, তুমি মানা জায়গা খুশি করে নাও, যাও, ঠিক আছে। ফোন করবে না মানা, কেন মাল হবে না? তাহলে আমার ক্যাবিনেট ছিল, কালকে থেকে ফোন করে খালি মানা জ্বালা। হ্যালো।